জঙ্গলের ভেতর থেকে বাংলো পর্যন্ত বুনো শুয়োর আর বন্দুকধারী মানুষ বেশি বেড়ায় জিপ লাইনে। রাতের খাবারের আড্ডায় শিকারের লম্বা গল্প, যাদের জীবনে বন্দুকই একমাত্র গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমানে চলছে আশিকবাবুর রাইফেল ক্লাব। এটি এমন এক বদ্ধ পৃথিবী যেখানে কঠোর সম্মানের নিয়ম রয়েছে। ক্লাবের কেউ কাউকে অযোগ্যতার বিরুদ্ধে নির্মমভাবে অভিযোগ করতে পারবে না, এবং তারা প্রায় সকলেই একই পরিবারের। আশিকবাবু পরিচালিত রাইফেল ক্লাব একটি গৌরবময় রোমাঞ্চকর নতুন সিনেমা, যা সম্প্রতি সফলভাবে থিয়েটারে মুক্তি পাবার পর নেটফ্লিক্সে মুক্তি পায়। আমরা আজ এই ভিডিওতে সিনেমাটি রিভিউ করব। চলুন তাহলে শুরু করা যাক। 90-এর দশকে অভিনেতা শাহজাহান অর্থাৎ বিনীত কুমারকে তার রোমান্টিক ভাবসাব ত্যাগ করতে হবে, কারণ তিনি শিকারের সাথে সম্পর্কিত একটি সিনেমা করতে চান। তাই তিনি বন্দুক চালানো এবং শিকার শিখতে একটি খ্রিস্টান পূর্বপুরুষের রাইফেল ক্লাবে যান। কুজ্জু বেলিনুলাপ্পান অর্থাৎ বিজয় রাঘবন তার দুই প্রয়াত বন্ধুর সাথে এই ক্লাবটি প্রতিষ্ঠা করেছিলেন। এখন আবারান অর্থাৎ দিলীশি প্রধান সচিব হিসেবে ক্লাবটি পরিচালনা করেন। এটি একটি বৃহস্ব পরিবারের সদস্যদের আড্ডার জায়গা, যারা সকালবেলা শুটিং অনুশীলন করে, সন্ধ্যাবেলা মদ্যপান করে এবং একে অপরের সাথে ত্রাস খেলে সময় কাটায়। এই বুহেভিয়ান পরিবেশে শাহজাহানের চাচাতো ভাই তার বান্ধবীকে নিয়ে আসে, যারা নিষ্ঠুর মাঙ্গলোরিয়ান অস্ত্র ব্যবসায়ী দয়ানন্দ অর্থাৎ অনুরাগ কাশ্যপ থেকে পলাতক, কারণ তার ছেলের সাথে তাদের মারাত্মক সংঘর্ষ হয়। আবারন এবং তার দল যখন শাহজাহানকে রাতের শিকারের জন্য বাইরে নিয়ে যায়, তখন রাইফেল ক্লাব অবরোধের মুখে পড়ে, কারণ দয়ানন্দের অদ্ভুত ছেলে বীরা অর্থাৎ হনুমান কাইন্ড তার ভাইয়ের প্রতিশোধ নিতে সেখানে আসে। ক্লাবের পুরনো লোকদের সাথে সে পেরে উঠতে পারে না, তাই দয়ানন্দ নতুন ব্যাকআপ নিয়ে সেখানে সকলকে হত্যা করার জন্য আসে। এখন এই দয়ানন্দকে পরাজিত করার জন্য ক্লাবের পরিবারকে একসাথে দাঁড়াবে, এই নিয়ে সিনেমাটির কাহিনী। বাকিটুকু আপনারা সিনেমায় দেখতে পাবেন। পরিচালক অনুরাগ কেশবের মুম্বাই ছেড়ে কেরালায় কাজ করার নতুন আকাঙ্ক্ষা রাইফেল ক্লাব দেখলেই বোঝা যায়। কেশব এই সিনেমায় প্রধান প্রতিপক্ষের ভূমিকায় অভিনয় করেছেন। এই ধরনের রোমাঞ্চকর ধারা সিনেমা কেবল মালায়ালাম ইন্ডাস্ট্রি থেকে উদয় হতে পারে। ছবিটি মূলত একটি লিপ পিচের গল্প, কিন্তু লেখকরা দক্ষতার সাথে শান্ত এবং উত্তেজনাপূর্ণ গতির উঠানামা ধরে রেখেছেন। বিশেষ করে প্রথমার্ধে সিনেমাটির দ্বিতীয় অংশ কিছুটা পিছিয়ে আছে, কিন্তু দর্শকরা গল্পের সাথে আবদ্ধ থাকতে পারবে। পরিচালক সত্যিই যা ভালোভাবে করতে পেরেছেন তা হলো একটি স্টাইলিস্টভাবে পরিচালনা করা। সিনিয়র অভিনেতা দিলীশ, বিজয় রাঘবন, বাণী বিশ্বনাথ এবং অন্যান্য সবাইকে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। বীরা প্রথমে ক্লাবে যায় এবং তার বাবাকে ফোনে জানায় যে এটি কেবল কিছু বয়স্কদের দ্বারা পরিচালিত একটি ক্লাব, কিন্তু আমরা অনুভব করি যে এই বয়স্কদের জীবন সুন্দরভাবে বেঁচে আছে এবং তারা কারো কাছ থেকে বাজে কথা নেয় না। পরিচালক আশিকবাবু, যিনি সিনেমাটোগ্রাফিও পরিচালনা করেছেন, তিনি কিছু সমৃদ্ধ ফ্রেম এনেছেন, যা রেক্স ভিজনের সঙ্গীতের সাথে সিনেমাতে অনেক কিছু যোগ করে। পশ্চিম ঘাটের জাঁকজমক ধরে রাখার ক্ষেত্রে হোক, অথবা কিভাবে একটি বিশাল শিকার করা শূকরকে রূপয়ে দিয়ে পরিবহন করা হয় তা দেখানো হোক, ক্লাবের মজার সন্ধ্যা সবকিছুই প্রাণবন্ত এবং স্মরণীয় ছিল। এটিভি সাজনের কাজ দিয়ে নিখুঁতভাবে সম্পন্ন হয়েছে, বিশেষ করে শিকারের দৃশ্যগুলো। নুরেশ কৃষ্ণ এবং পূর্ণমা বাবুকে বাদ দিয়ে সমস্ত সিনিয়র অভিনেতা পর্দায় খুব শীতল এবং মজাদার ভাব নিয়ে এসেছেন। আর হনুমান কাইন্ড তার কিলবিল স্টাইলের হলুদ ট্যাগগুলোর মাধ্যমে এক ম্যাডনেস শক্তির চিত্রায়ন অসাধারণ ছিল, কিন্তু অনুরাগ কেশব দয়ানন্দের নির্মমতা পুরোপুরি প্রকাশ করেনি। সিনেমাটি যে ধারায় চলে এবং যা অর্জন করতে চায় তার জন্য মূল অংশে কিছুটা শূন্যতা রয়েছে, কিন্তু সমস্ত স্টাইল এবং গতি সেটা পূর্ণ করে দিয়েছে। নির্মাতারা সমান্তরাল দৃশ্যপটের মধ্যে কৌশলে পরিবর্তন এনে প্রায় পুরাটা সময় ধরে সিনেমাটিকে আকর্ষণীয় করে রাখতে সক্ষম করেছে। গত কয়েক বছরে মালায়ালাম সিনেমা ধারাবাহিকভাবে কিছু সেরা ছবি তৈরি করেছে। ভালো গল্পের পথে স্বাভাবিক বাধা হলো মূল বাজেট, কিন্তু তারা বাজেটকে বাধা হতে দেয়নি। সবশেষে রাইফেল ক্লাব একটি মজাদার, আকর্ষণীয় মুহূর্ত এবং পুরো পরিবারের জন্য উপভোগ করার মতো একটি সিনেমা। এই সিনেমাটির জন্য আমাদের রেটিং হচ্ছে 3 আউট অফ 5। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।